গাইজ অবশেষে কি হ্যামস্টার কম্বাট আমাদের সাথে স্ক্যাম করলো? আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো এবং দেখাবো যে কীভাবে এটাকে আপনারা সলভ করবেন বা এটার কারণটা কি বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনি স্কিপ ছাড়াই দেখতে হবে। তো দেখেন আমরা হ্যামস্টার কম্বাটে চলে আসলাম, আসার পর এখান থেকে প্লেতে ক্লিক করে দেবো। প্লেতে ক্লিক করার পর দেখেন ওয়াই পেজ নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। এখান থেকে কিন্তু আমাদের এরকমভাবে একটা অপশন দেখাচ্ছে এবং এটা ইরোড দেখাচ্ছে। তো এটা কেন দেখাচ্ছে আপনারা অবশ্যই আজকের ভিডিওটা যদি জেনে থাকেন, আপনারা অবশ্যই দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন এবং এটাকে কিভাবে সলভ করতে হয় সেটাও জানতে পারবেন। তো এটাকে জাস্ট আমরা একটা স্ক্রিনশট তুলে রাখছি। ওকে, তো এখন আমরা যদি চলে যাই আমাদের হ্যামস্টার কম্বাটের যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে যদি চলে যাই, hamster.io লিখে সার্চ করলে এই যে আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের হ্যামস্টার কম্বাটের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা। এখানে যদি ক্লিক করি সেমভাবে এখানেও কিন্তু আমাদেরকে দেখেন এখানে দিস সাইট ক্যান নট বি রিসেন্ট, মানে এখান থেকে আমাদের অ্যাভেলেবেল দেখাচ্ছে না। ঠিক আছে, এখান থেকে আমাদের এটা কিন্তু অ্যাভেলেবেল দেখাচ্ছে না। ঠিক সেম ওয়েবসাইটটা যদি আমরা অন্য একটি দেশের ইয়ের থেকে দেখি, আইপি থেকে দেখি, তাহলে দেখেন ঠিক এরকম দেখাচ্ছে। এই যে দেখেন আমরা এটাকে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর দেখেন ঠিক এরকম দেখাচ্ছে, হ্যালো ডিয়ার হ্যামস্টারিয়ান। ঠিক আছে, তো এখানে কি বলছে, এখান থেকে বলছে যে তাদের যে মেন প্রবলেম সেটা হচ্ছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি, এখানে কিন্তু লেখা রয়েছে। ওকে, তো এখন কথা হচ্ছে হ্যামস্টার কম্বাট এ বিষয়ে আমাদের কি কোনো কিছু জানিয়েছে কিনা। তো আমরা এর জন্য অবশ্যই চলে যাব টুইটারে। যাওয়ার পর আমরা হ্যামস্টার কম্বাটের অফিসিয়াল যে তাদের যে হ্যামস্টার কম্বাটের যে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে যাব। যাওয়ার পর দেখব এখানে কোনো কিছু তারা এ বিষয়ে আপডেট জানিয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এ বিষয়ে তারা নতুন করে কোনো আপডেট দেয়নি। এখান থেকে আমরা যদি হ্যামস্টার কম্বাট লিখি, তো দেখেন এখানে কিন্তু আমাদেরকে তেমন কোনো কিছু জানায়নি। তো এগুলো অন্যান্য মানুষে কিন্তু এগুলো পোস্ট করছে এবং এটা আপনারা, অনেকে বলছে অ্যাকাউন্ট ব্যান। ঠিক আছে, অনেকে বলছে যে অ্যাকাউন্ট ব্যান হয়ে গিয়েছে, বা অনেকে বলছেন যে ভাই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না, এটার মেন কাহিনীটা কি। ঠিক আছে, তো দেখেন এখান থেকে অনেকে বলছে যে এটা কাজ হচ্ছে না। তো আপনাদেরকে আমি বলছি যাদের এরকম প্রবলেম হচ্ছে আপনারা ধৈর্য হারাবেন না। তাদের হচ্ছে মেন যে প্রবলেম হয়েছে তাদের ওয়েবসাইটে হয়তো তাদের যে ডোমেইনটা রয়েছে, হয়তো ডোমিনে তাদের কোনো সমস্যা হয়েছে, বা তারা ডোমেইন চেঞ্জ করতে চলেছে, বা ডোমিনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে যার কারণে এমনটা হচ্ছে। অথবা তাদের ওয়েবসাইটে নতুন করে কোনো কিছু আপডেট আনতে চলেছে যার কারণে তাদের ওয়েবসাইটটা এখন আপাতত অফ রয়েছে। আসলে দেখেন টেলিগ্রাম বটটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে ওয়েবসাইট, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। ঠিক আছে, এই যে হ্যামস্টার কম্বাটে আমরা যে কালেক্ট করি, তারপরে যে কাজ করি, এগুলো হচ্ছে একটা ওয়েবসাইট ভিত্তিক একটা বট। সে ওয়েবসাইটের লিঙ্কটাই এই বটে এনে তারা এখানে সেট আপ করে এবং সেট আপ করে এখান থেকে কিন্তু তারা কাজ করে। এর জন্য আমাদের ওয়েবসাইট যদি ডাউন হয়ে যায় বা ওয়েবসাইটে যদি প্রবলেম হয়, তাহলে কিন্তু আমরা বটেও প্রবেশ করতে পারবো না। তো দেখেন এখান থেকে আমরা যে ওয়েবসাইটে সাথে যে বটের সংযোগ রয়েছে সেটা কিন্তু এখানে, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটটা এখানে কিন্তু শো করছে। ঠিক আছে, এই জন্য ওয়েবসাইট তারা যখনই ঠিক করবে তখনই কিন্তু আমরা এটা কিন্তু নিতে পারবো। তো দেখেন এটা কিন্তু খুব দ্রুত তারা এটা লিস্টিং করবে এবং তাদের এখন প্রচুর আপডেট প্রয়োজন। এই জন্যই কিন্তু তারা এখন আপডেট চলছে। তো আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই। এবং এখান থেকে আপনারা তো বুঝতে পারলেন যে এখানে তাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটেও কিন্তু কাজ চলতেছে। এজন্য তারা আপনাদের কাছে একটু সময় নিচ্ছে, কিন্তু তারা এই বিষয়ে আপডেট দিলে সবথেকে ভালো হতো। কারণ হচ্ছে আমরা অনেক দিন যাবৎ হ্যামস্টার কম্বাটের উপর ভরসা নিয়ে কাজ করছি। হ্যামস্টার কম্বাট যদি আমাদের সাথে স্ক্যাম করে, তাহলে কিন্তু আমরা আর ভরসা করার মতো কোনো বট খুঁজে পাবো না বা ইয়ারডপ খুঁজে পাবো না। আমরা শুধু হ্যামস্টার কম্বাটের উপরেই সবথেকে বেশি ভরসা দিচ্ছিলাম এবং বেশি তাদের সাথে কাজ করছিলাম। তো আশা করা যায় আপনারা আজকের ভিতরেই আপডেটটা পেয়ে যাবেন এবং এটা সলভ হয়ে যাবে, খুব দ্রুতই সলভ হয়ে যাবে। আপনারা টেনশন করার কোনো কারণ নেই। হ্যামস্টার কম্বাট কিন্তু এরকম প্রবলেম হয়তো হয়নি, ট্যাপসপে অনেক কভার হয়েছে। আপনার রিলোড মানে আপনার যে ওভারলোড সমস্যা হয়েছে অনেক কয়বার, অনেকে প্রবেশ করতে পারেনি। কিন্তু হ্যামস্টার কম্বাটে সমস্যা হয়েছিল কিন্তু এতটা না। কিন্তু এবারই প্রথম তারা এত বড় আপডেট হয়তো আনতে চলেছে বা কোনো কিছু সলভ করতে চলেছে, এজন্য এরকম প্রবলেমটা হচ্ছে। তো পরবর্তী আপডেট অবশ্যই আমি আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো।
সেখান থেকে অবশ্যই জানতে পারবেন। তো দেখা যাক পরবর্তী আপডেট কী আসে। ততক্ষণ সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।